হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর জিওগ্রাফির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর নির্বাচন করো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের অনেক স্কুলে এক্সাম এখনও চলছে, তোমরা এক্সামের আগেই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো শুরু করা যাক। 1 নম্বর দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট, ব্যাসল্ট, বেলেপাথর, স্লেট জাতীয় শিলা দ্বারা গঠিত। সঠিক উত্তর হবে গ্রানাইট। 2 হচ্ছে প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়েগনার, পিচো, উইলসন। সঠিক উত্তর উইলসন। পরের প্রশ্ন দেখো, ডেকান ট্র্যাপ বলা হয় দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর, লাদাখ, মেঘালয়কে। সঠিক উত্তর দাক্ষিণাত্য মালভূমি। 4 নম্বর প্রশ্ন দেখো, বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। সঠিক উত্তর ব্যারোমিটার। 5 নম্বর প্রশ্ন দেখো, বেশি উচ্চতার মেঘ সিরাস, কিউমুলাস, স্ট্র্যাটাস, কিউমুলোনিম্বাস। সঠিক উত্তর সিরাস। পরের প্রশ্ন দেখো, মস এবং লিচেন দেখা যায় নিরক্ষীয় মরু, তুন্দ্রা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তর হবে তুন্দ্রা। নেক্সট পরের প্রশ্ন দেখো, ইটাই রোগের জন্য দায়ী আর্সেনিক, ফ্লোরাইড, ক্যাডমিয়াম, CO2। সঠিক উত্তর হবে ক্যাডমিয়াম। পরের প্রশ্ন দেখো, ওশেনিয়া মহাদেশ প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরে অবস্থান করছে। সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড হেলথ দিবস পালিত হয় 7ই এপ্রিল, 17ই জুন, 5ই জুন, 2রা জানুয়ারি। সঠিক উত্তর হবে 7ই এপ্রিল। পরের প্রশ্ন দেখো, ম্যানোগ্রোভ অরণ্যের একটি বৃক্ষ হচ্ছে পাইন, শাল, সুন্দরী, অশ্বত্থ। সঠিক উত্তর হবে সুন্দরী। তাহলে সঠিক উত্তর নির্বাচন হয়ে গেল। এরপর দেখো 2 নম্বর দেখো, এক কথায় উত্তর দাও। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কসে থাকে। 1 নম্বর দেখো, কোন মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টিপাত হয়? উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 2 নম্বর দেখো, আইন বায়ুর অপর নাম কি? উত্তর হবে বাণিজ্য বায়ু। 3 নম্বর দেখো, কাকে ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয়? উত্তর হবে ছোটনাগপুর মালভূমিকে। 4 নম্বর দেখো, রিক্টার স্কেল কে আবিষ্কার করেন? উত্তর হবে চার্লস রিক্টার। 5 নম্বর দেখো, পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর হবে মারিয়ানা খাত। নেক্সট প্রশ্ন দেখো, শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? উত্তর হবে আশ্বিনের ঝড়। নেক্সট প্রশ্ন দেখো, 4 o'clock রেন কাকে বলে? উত্তর হবে পরিচালন বৃষ্টিপাতকে। 8 নম্বর প্রশ্ন দেখো, ক্যাচে কি? উত্তর হবে মাছ মাংস সঞ্চয়ের স্থান। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, CFC এর পুরো কথাটি কি? উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট 10 নম্বর বা লাস্ট প্রশ্নটা দেখো, অস্ট্রেলিয়া কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর হবে ক্যাঙ্গারু। এরপর চলে আসে 3 নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু 2 বা 3 মার্কসে থাকে। 1 নম্বর দেখো, ঘূর্ণবাত কাকে বলে? উত্তর হবে কোনো অল্প পরিসর জায়গায় উষ্ণতা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং বাইরের দিকে উচ্চচাপ বিরাজ করে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু প্রবল গতিতে ছুটে আসে, একে ঘূর্ণবাত বলে। এখানে দাঁড়িয়ে হবে, তারপর একে লিখবে, একে ঘূর্ণবাত বলে। নেক্সট প্রশ্ন দেখো, নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে? উত্তর হবে ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগ বা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে শিলা সৃষ্টি করে, তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ হবে ব্যাসল্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, সিসমোগ্রাফ কি? উত্তর হবে ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতার সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিক যন্ত্র বলে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, পাত কাকে বলে? উত্তর হবে সিয়াল ও সীমা সহ পৃথিবীর মহাদেশ ও মহাসাগরীয় তলে অবস্থিত কতগুলি কঠিন ও অনমনীয় খণ্ড যা গুরুমণ্ডলের উপর ভাসমান ও চলনশীল, ওই খণ্ডগুলোকে পাত বলে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, মৌসুমী বায়ুকে সামরিক বায়ু বলার কারণ কি? উত্তর হবে সারা বছর প্রবাহিত না হয়ে বছরের বা দিনের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সামরিক বায়ু প্রবাহ বলে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, এমন দুটি দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয়। উত্তর হবে নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলের দেশগুলিতে সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয়, যেমন আফ্রিকা মহাদেশের জাইরে, এশিয়া মহাদেশের মালয়েশিয়া। 7 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর হবে শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, ইউট্রোফিকেশন কি? উত্তর হবে সাবান জল, কাপড় কাচার সাবান, কৃষি জমিতে ব্যবহৃত সার থেকে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় পদার্থ জলে মিশে হ্রদ, জলাশয় বা পুকুরে জলে পতিত হলে সেখানে শৈবাল জাতীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়,
ফলে অক্সিজেনের ঘাটতির জন্য পরে এগুলি মরে পচে জলাশয়ের তলদেশে জমা হলে জলাশয় ক্রমশ ভরাট হতে থাকে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, পার্কল্যান্ড সাভানা কি? উত্তর হবে অস্ট্রেলিয়ার উত্তরে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের দক্ষিণাংশে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাসের যে ক্রান্তীয় তৃণভূমি গড়ে উঠেছে তাকে পার্কল্যান্ড সাভানা বলে। এখানে লাস্টে 9টা কেটে দেবে। এরপরে 10 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন দেখো, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈবিক প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। প্রকৃতির এই ব্যবস্থাকে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং সঠিক উত্তর নির্বাচন করো আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।